হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যেহেতু আপনি ক্লিক করেছেন, আমি ধরে নিলাম যে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আজকে ভিডিওটি থেকে আমরা হোয়াটসঅ্যাপের এমন কিছু নতুন সেটিংস শিখবো যে সেটিংসগুলো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে 100% নিরাপদে রাখবে। নতুন প্রতিটা সেটিংসটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু লাস্ট যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই সেটিংসটি কিন্তু পারবে আপনাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখানোর জন্য আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে ক্লিক করে দিতেছি। তো ক্লিক করার পর এই পাশে উপরের দিকে কর্নারের মধ্যে দেখতেছেন 3 ডট আছে। আপনারা এই 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা নিচে আসতেই চার্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এই চার্ট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আবার একটু নিচে যাবেন, নিচে আসতে আপনারা চার্ট ব্যাকআপ নামে একটি অপশন দেখতে পাবেন, এই চার্ট ব্যাকআপ এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো এই চার্ট ব্যাকআপ এই অপশনটার কাজ হচ্ছে, আপনি নতুন ফোন কেনার পর অথবা আপনার ফোনটিকে রিসেট করার পর পুনরায় যখন আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টল করে হোয়াটসঅ্যাপ আইডিটি লগ ইন করেন, তখন আমরা সকলে একটি প্রবলেম ফেস করি যে আমরা আগে যাদের সাথে কনভারসেশন করেছিলাম, মানে চ্যাট করেছিলাম, ছবি আদান প্রদান করেছিলাম, তো নতুন করে অ্যাকাউন্টটি লগ ইন করার কারণে আমরা আগের চ্যাটগুলো খুঁজে পাই না, এবং ছবি যে আদান প্রদান করেছিলাম এই ছবিগুলো আমরা খুঁজে পাই না। কিন্তু আপনি যদি এই চার্ট ব্যাকআপ এই অপশনটা এনাবল করে রাখেন, তখন কিন্তু আপনাদের আর এই সমস্যার মধ্যে পড়তে হবে না। তো এই অপশনটি এনাবল করার জন্য চার্ট ব্যাকআপে আসার পর আপনার নিচেই গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। তো এই গুগল অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনার নিজের জিমেল এই অপশনটার মধ্যে আপনি সেট করে দেবেন। দেওয়ার পর নিচে আপনারা ইন টু ইন এনক্রিপ্টেড ব্যাকআপ নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচে দেখতে পাবেন টার্ন অন নামে একটি অপশন আছে, আপনারা এই টার্ন অন এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে একটি পাসওয়ার্ড জেনারেট করে এই অপশনটা আপনারা এনাবল করে রাখবেন। তো পাসওয়ার্ডটি ক্রিয়েট করার জন্য আপনারা ক্রিয়েট পাসওয়ার্ড এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে টাইপ হিয়ার এই অপশনটার মধ্যে 8 ডিজিটের যে কোনো একটি পাসওয়ার্ড আপনি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। আর এই পাসওয়ার্ডটি আপনার মাস্ট বি মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আপনার এই পাসওয়ার্ডটি কাজে লাগবে। তো পরবর্তী সেটিংসটি দেখানোর জন্য আমি আবারও এই 3 ডট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে নিচে দেখতেছেন যে সেটিংস বাটন, এই সেটিংস বাটনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার প্রাইভেসি নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা নিচে আসবেন, নিচে আসতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এই অপশনটা এখান থেকে এনাবল করে দিবেন। এনাবল করে আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট এই জায়গার মধ্যে সেট করে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট লক এই অপশনটা এনাবল করার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আরও বেশি সিকিউর থাকবে, কারণ অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে চায় তখনই আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আর ফিঙ্গারপ্রিন্ট না দিতে পারলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে আর প্রবেশ করতে পারবে না। এখন আমি আপনাদেরকে 3 নাম্বার সেটিংস দেখানোর চেষ্টা করব। এই 3 নাম্বার সেটিংসটি বর্তমান সময়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই 3 নাম্বার সেটিংসটি করার জন্য আপনারা কর্নারে এই 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে সেটিংস বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে প্রাইভেসি নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে একদম নিচে আসতেই অ্যাডভান্স নামে একটি অপশন দেখতে পাবেন, অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস এই অপশনটা আপনার অ্যাকাউন্টের মধ্যে অফ অবস্থায় দেখতে পাবেন। আপনারা এখান থেকে ক্লিক করে এই অপশনটা এনাবল করে দিবেন। আপনার এই অপশনটা এনাবল করার পর থেকে আপনার কোনো কল রেকর্ড আর কখনো ফাঁস হবে না। আমরা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক কল রেকর্ড ফাঁস হতে দেখি। এই সেটিংসগুলো না জানার কারণে কিন্তু অনেকেরই কল রেকর্ড এভাবে ফাঁস হয়ে যায়। কিন্তু আপনি যদি এই সেটিংসটা করে রাখেন তখন কিন্তু আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার কল রেকর্ড আর কখনো আর ফাঁস হবে না। আজকে ভিডিওটির লাস্ট সেটিংস, এই সেটিংসের যদি আপনার জানা না থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আপনার জন্য খুবই বিপজ্জনক হবে। এই সেটিংসটি যদি আপনার জানা না থাকে আর আপনি যখন অন্য কারোর সাথে চ্যাট করবেন, ছবি আদান প্রদান করবেন, ভিডিও আদান প্রদান করবেন, তখন কিন্তু অনায়াসে অন্য কেউ আপনার ছবি এবং আপনার চ্যাটগুলো দেখে নিতে পারবে, যেটা আপনার জন্য খুবই বিপজ্জনক হবে। তো এই সেটিংসটি করার জন্য আপনি এই 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এখানে একটি অপশন দেখতেছেন লিঙ্কড ডিভাইস, এই লিঙ্ক ডিভাইস এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। আপনি এই অপশনটিতে আসার পর যদি অন্য কোনো ডিভাইসের নাম দেখতে পান তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি এই পর্যন্ত যত চ্যাট করেছেন, যত ছবি ভিডিও আদান প্রদান করেছেন সবকিছুই কিন্তু অন্য কেউ দেখে ফেলেছে, আর আপনার জন্য ভীষণ বিপদ অপেক্ষা করতেছে। তখন আপনি যেটা করতে পারেন, তো এই অপশনটি আসার পর যখনই আপনি কোনো ডিভাইস দেখতে পাবেন তো ডিভাইসটির মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি ডিভাইসটি এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর থেকেই সে আর আপনার আর কোনো তথ্য দেখতে পারবে না। আবার আপনি চাইলে লিঙ্ক আর ডিভাইস এই অপশনটির মাধ্যমে অন্য কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু আপনি হ্যাক করে নিতে পারবেন। হ্যাক করার পর থেকে ওই ব্যক্তি যত চ্যাট করবে, যত ছবি আদান প্রদান করবে, যত ভিডিও আদান প্রদান করবে সব কিছু কিন্তু আপনার ফোনের মধ্যে চলে আসবে, আর তখন কিন্তু আপনি দেখে নিতে পারবেন।
আপনি যদি হোয়াটসঅ্যাপ হ্যাক সম্পর্কে শিখতে চান তাহলে এখন এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন, পরবর্তীতে আমি আপনার জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকতে পারেন।